ডাইনি এসেছে আবার, ডাইনি যেদিকে দুঃখ চোখ পালা। আজকে আবার কটা বাচ্চাকে তুলবে কে জানে। পালো সবাই পালো। কোথায় আর পালাবি রে তোরা? হ্যাঁ, আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই গেছো আর মান্দ, অনেক হয়েছে রঙ্গ তামাশা। এবার যা, তোরা দেখে কচি বাচ্চা তুলে আন। একেবারে নরম হাড় দেখে আনবো। হ্যাঁ রান্না, কিচ্ছু চিন্তা করো না। ওরে বাবলু, ডাইনি আসার আগে কোথাও একটা লুকিয়ে পড় বাবা। মা আমায় যেতে দিও না, মা আমায় যেতে দিও না। ওরে, মা কি কখনো তার সন্তানকে মৃত্যুর কোলে ঢেলে দিতে পারে বাবা? स्वागत नहीं करोगे हमारा क्या? दे তোর বাচ্চাকে আমার হাতে তুলে দে। না, আমার বাচ্চাকে কোথাও নিয়ে যেও না। ক্ষমা করো। এরপর মামদবু জোর করে বাবলুকে তুলে ঘর থেকে চলে যায়। বাবলু! এই পাঁচুরে, জোর করে ধর বাবা, এই গ্রাম থেকে বেরোতেই হবে তোকে। কোথায় নিয়ে যাচ্ছ বাবা আমায়? আস্তে আস্তে, কোনো কথা বলিস না রে। শুধু মনে রাখিস, এই গ্রামে থাকলে তোর অনেক বিপদ বাবা। কোথায় আর পালাবি রে? গ্রাম ছেড়ে দিবি? ওর বাচ্চা এখন আমাদের। না, আমার পাঁচু আমাকে ছেড়ে কোথাও যাবে না। যেটি না ঘুরিয়ে দিলে তোর ছেলে গেল, তুইও যেতে চাইবি আমার সাথে। সুজন যেই সাইকেল পেছনে ঘোরাতে যাবে, গেছোভূত হাত বাড়িয়ে পাঁচুকে তুলে নেয় আর সেখান থেকে লাফিয়ে চলে যায়। আর সুজন তখন, ওরে পাঁচু রে, তোকে তোর বাবা আর বাঁচাতে পারলো না রে পাঁচু। চারিদিকে অন্ধকার ছেয়েছে। চাঁদের আলোয় ঘন জঙ্গলের মধ্যে থাকা ডাইনির বাড়ি দেখা যাচ্ছে। এই মান্দ, আজকের কালেকশন কত রে? 4টেই পুরো কচি। এই যে একটা, টোটাল 5টা হলো রানীমা। তা নয় হলো, কিন্তু এই বাচ্চাগুলোকে আমার খেতে মন যে চাইছে না রে। ও মা, এ কি শুনলাম? ঘোর কলিযুক্ত। চুপ কর তোরা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রানীমা? মোড়ল মশাই, আপনি এবার কিছু একটা করেন। হ্যাঁ, কিছু একটা করেন মোড়ল মশাই। ওরে থাম তোরা, এই গ্রামে আবার ডাইনির প্রকোপ পড়েছে বুঝলি। মায়েদের কোল ফাঁকা হচ্ছে, কি যে করব। আরে সুমতি, গৌরী, কোথায় চললে তোমরা? ও কাকু, নতুন বিরিয়ানির দোকান খুলেছে পাশের গ্রামে, তাই খেতে যাচ্ছি। আরে তাড়াতাড়ি চল না রে, চল তাড়াতাড়ি চল, নইলে যে লাইন পড়ে যাবে। চল। 30 টাকায় ফুল প্লেট বিরিয়ানি। নিয়ে যাও। মাংস পুরো ঝরে পড়ছে। এইদিকে দিন 3 প্যাকেট। আরে দাদা, আপনি কোথা থেকে এলেন বলুন তো? আমায় দিন আগে। ওরে সবার হবে, একটু দাঁড়া। ডাইনির সুস্বাদু বিরিয়ানি খেতে অনেক মানুষে ভিড় জমিয়েছে। নানান গ্রাম থেকে অনেক মানুষেরা আসছে, কিন্তু কেউই জানে না এই সুস্বাদু হওয়ার গোপন উপায়। কিন্তু অন্যদিকে পাশের গায়ে যবে থেকে বিরিয়ানির দোকান খুলেছে, কেউ আসে না আর। কি গো, এইভাবে চললে আমরা তো না খেতে পেয়ে মরবো। হ্যাঁ গো গিন্নি, কিছু তো একটা ভাবতে হবেই। ওরা এত কম দামে এত ভালো বিরিয়ানি দিচ্ছে কিভাবে? শোনো গিন্নি, কালকে আমরা দুজন যাবো ওর দোকানে, গিয়ে দেখবো ব্যাপারটা কি। হ্যাঁ, তাই করব। আর মাত্র 5 প্যাকেট হবে, তাই বাকি যারা আছো চলে যাও, কালকে এসো আবার, কেমন? আমাদের দিতেই হবে। আমাদের দিতেই হবে। গিন্নি, দেখছো কত ভিড়। দাঁড়াও, ওদের বিরিয়ানি তৈরি করা দেখতে হবে আমাদের। এরপর বিরিয়ানি শেষ হলে ডাইনিরা তাদের ঘরের দিকে যায়, আর তাদের পিছু নেয় জগাই আর জবা।
তখন রাত হয়েছে। জগাই আর জবা জানালার কাছে দাঁড়িয়ে, ওরে হাতটা নিয়ে আয়, হাতের মাংসটা বিরিয়ানিতে দিলে বেশ ভালো লাগবে। এই নাও মা। কেমন বুদ্ধি বের করেছি বল? কেউ বুঝতেই পারবে না যে এগুলো সব বাচ্চাদের মাংস। তবে লোক বাড়ছে, আমাদের আরো বাচ্চা লাগবে। বান্দ, মোড়ল মশাইকে খবর দে। খবর দিতে হবে না, আমি এসে গেছি। বেশিদিন মনে হয় বাঁচবেন না। এই ডাইনি, এই ওকে মুখ সামনে কথা বলতে বলিস, বুঝলি? যাই হোক, আমার গ্রামের বাচ্চা নিচ্ছ, আর আমার কমিশনটা কোথায় বাবা? ওরে বুড়ো, সব আছে, এই নে, আরো দেব। তবে শোন, আমার আরো বাচ্চা লাগবে, ব্যবস্থা কর। কি বুঝলে গিন্নি? আমাদের মোড়ল মশাই সবটা জানে, আর ওই ডাইনি আমাদের সবার বাচ্চাকে মেরে তাদের মাংস খাওয়াচ্ছে। হ্যাঁ গিন্নি, এক্ষুনি আমাদের গ্রামে গিয়ে সবাইকে একসাথে করতে হবে। তাড়াতাড়ি চলো। এরপর জগাই আর জবা দুজন গ্রামে যায়। মশাল হাতে তারা সবাইকে একত্রিত করে আর বলে, বন্ধুরা, আমাদের গ্রামকে আমাদেরকেই বাঁচাতে হবে। মোড়ল মশাই আর ডাইনি মিলে আমাদের সকলের বাচ্চাকে মারছে, আর তাদের মাংস দিয়ে বিরিয়ানি বানিয়ে আমাদের গ্রামকেই খাওয়াচ্ছে। এই জগাই, তুই ঠিক বলেছিস। আমি নিজের চোখে দেখে এসেছি। ওদের আরো বাচ্চা প্রয়োজন। ওরা এক্ষুনি আমাদের গ্রামে আসবে, তবে আমরা আর কোনো বাচ্চা দেব না। আমার কাছে একটা বুদ্ধি আছে, সময় হয়েছে একসাথে হওয়ার। তোমরা রাজি তো? রাজি, আমরা রাজি। এরপর জগাইয়ের কথা অনুযায়ী গ্রামবাসীরা মিলে রাস্তায় একটি বাচ্চাদের ছবি কাঠে বেঁধে পুঁতে দেয়। এরপর মামদভূত সেখানে আসে। ওরে বাস, এই যে কচি বাচ্চাটা আমার জন্য অপেক্ষা করছে। যেই ধরতে যাবে এমন সময় গ্রামবাসী এসে ঘিরে দেয় আর মশাল দিয়ে মামদোর গায়ে আগুন লাগায় আর লাঠি দিয়ে মারতে থাকে। কিছুক্ষণ পর মামদো মারা যায়। অপরদিকে একইভাবে গেছো আসে আর দেখতে পায় একটি বাচ্চা রাস্তার মাঝে। পুরোটা ভালোই ব্যবস্থা করেছে তাহলে। কাছে যেতেই একটা বোম ফাটে আর গেছো ভূত ছাই হয়ে যায়। বন্ধুরা, ডাইনি সাঙ্গবাঙ্গ শেষ। এবারে ডাইনি আর মোড়লের পালা। চলো ভাই। চলো। সকলে মিলে ডাইনির বাড়ির বাইরে আসে আর সবাই মশালগুলো বাড়িতে ছুঁড়ে দিতেই পুরো বাড়িতে ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকে আর ডাইনি ও মোড়ল ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। এমন সময় সকল গ্রামবাসী ডাইনি আর মোড়লকে দড়ি দিয়ে বেঁধে গ্রামের মাঠে নিয়ে যায়। মাঠে তখন একটা বড় হাঁড়ি বসানো হয়েছে। আজকে এই ডাইনি আর বুড়োকে আগুনে পুড়িয়ে আমরা বিরিয়ানি রান্না করে খাবো। কি বলো সবাই? সেটাই হোক। এরপর ডাইনি আর বুড়োকে বেঁধে আগুনের মধ্যে ঠেলে ফেলা হলো। কিছুক্ষণের মধ্যেই আগুনে মিশে গেল তারা। আর অন্যদিকে বিরিয়ানিও তখন রেডি। সবাই চলে এসো জগাইয়ের স্পেশাল বিরিয়ানি খেতে। তবে আজ টাকা লাগবে না। এইভাবেই কুসুমপুর গ্রাম ডাইনির হাত থেকে বাঁচল আর জগাইয়ের দোকানে আবারও লোক ভরে উঠল। বৃষ্টি 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 পড়ে ঝমাঝম, খাবো আমি আলুর দম, তার সাথে মাছ ভাজা, গরম গরম তাজা তাজা। মাছটা ছিল বড়ই স্বাদের। কি যেন নামটা মাছের? গত বছর এমন বৃষ্টির দিনে একরকম মাছ খেয়েছিলাম মনে আছে। কি অপূর্ব স্বাদ ছিল সেই মাছটার। কিন্তু
মাছটার নামটা তো একদম মনে পড়ছে না। তাহলে তাহলে সেই মাছ এখন খাবো কি করে? উহ, দেখি দেখি যাই তো কারো বাড়িতে সেই মাছ দেখতে পাই কি না। হাওয়ায় উড়তে উড়তে গ্রামের ভেতরে চলে গেল ডাইনি। আরে আরে ওই তো সেই মাছ। ছেলে মেয়েগুলো দেখছি মাছ ভাজা খেতে বসেছে। পেয়েছি পেয়েছি, খুঁজে আমি পেয়েছি সুস্বাদু সেই মাছের রাজা। খাবো আমি আজ ভাজা। এটা কি মাছ মা? বাবা গোপাল, আজ ইলিশ মাছ রান্না করেছি। আজ ইলিশ দিয়েই ভাত খেয়ে নাও। না মা, তুমি তো জানো আমার ইলিশ মাছ খেতে একদম ভালো লাগে না। একটা দিন খেয়ে নাও বাবা, দেখো তো গৌরী কেমন ইলিশ মাছ দিয়ে সব ভাত খেয়ে নিচ্ছে। তুমি আমার মাছটাও গৌরীকে দিয়ে দাও মা। না, আমি তোর মাছ খাবো কেন? নাও গোপাল, দেরি করো না, তাড়াতাড়ি খেয়ে নাও। আমি যেন একটু পরে এসে দেখি তোমার সব খাওয়া হয়ে গেছে। ছেলেটা এখন ওর মায়ের দিকে তাকিয়ে আছে, এই ফাঁকে ওর মাছটা খেয়ে নি। মা চলে গেলেন। ডাইনিও হাত বাড়িয়ে গোপালের পাত থেকে মাছটা তুলে নিল। এ কি, আমার থালার মাছটা গেল কোথায়? গৌরী তুই নিয়েছিস? কই না তো, কোথায় গেল তোর মাছটা? গৌরীর অন্যমনস্কতার সুযোগে ডাইনি মেয়েটা দেখছি ভাইয়ের দিকে তাকিয়ে আছে, এই ফাঁকে ওর মাছটাও সাবড়ে নি। এ কি রে গোপাল, আমার মাছটাও যে অদৃশ্য হয়ে গেল। তাই তো রে, কি ব্যাপার বলতো? উফ, কি হলো কে জানে। যাকগে, চুপচাপ ভাতগুলো খেয়ে নি। মা যদি জানতে পারে খুব রাগ করবে, হয়তো বলবে না খেয়ে আমরা গল্প করছিলাম বলেই এমন হয়েছে। ঠিক বলেছিস, তাড়াতাড়ি ভাতটা খেয়ে নি। গোপালের বাবা বাজারে থলি নিয়ে বেরোচ্ছেন। বারান্দায় গোপাল আর গৌরী খেলছে। বারান্দার পাশে একটা গাছের ওপর ডাইনি বসে আছে। এই গোপাল, গোপাল রে, এই মা বলছিল তুই ইলিশ মাছ খেতে চাইছিস না, তা তোর জন্য কি মাছ আনবো রে বাবা? অন্য মাছ নয়, গোপালের মুখ দিয়ে ইলিশ মাছের নামই বেরোবে। ডাইনি সবার অলক্ষ্যে এগিয়ে এলো আর গোপালের মধ্যে প্রবেশ করে গেল। বাবা, ইলিশ মাছ এনো। ইলিশ মাছ? কিন্তু তুই যে... না না, ইলিশ মাছই এনো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, বুঝতে পেরেছি। কালকের ইলিশ মাছটা খেয়ে ভালো লেগেছে নিশ্চয়ই। হ্যাঁ, বাবা চলে গেলেন। এ কি রে, খেতে চাস না, তাও বাবাকে ইলিশ মাছ আনতে বলেছিস? ইলিশ মাছ আনতে বললাম? এমন কেন বললাম কিছুই তো বুঝতে পারছি না। ভাই, খেতে ইচ্ছে না করলেও নিজেই যখন ইলিশ আনতে বলেছিস তখন আজ কষ্ট করে খেয়ে নে, তবে অতটাও খারাপ হয়নি, খেয়ে দেখ। ভাই বোনের কথার মাঝে দুজনের পাত থেকেই ইলিশ তুলে ডাইনি খেয়ে নিল। খেতে মজা, খেতে মজা, টাটকা তাজা ইলিশ ভাজা। আমি কিন্তু ইলিশ মাছ আনতে বলতে চাইনি। খাবারের দিকে তাকালো গোপাল। এ কি, আমার থালার মাছটা গেল কোথায়? থালার দিকে তাকিয়ে আমারটাও। চেঁচাস না, কাল থেকে আমরা খেয়াল রাখবো। এমন কেন হচ্ছে? ভাই বোন চিন্তিত মুখে বসে আছে বারান্দায়, আর বাড়ির চালে ডাইনি বসে পা দোলাচ্ছে। এসব কি হচ্ছে বলতো? রোজই আমাদের মাছগুলো কোথায় অদৃশ্য হচ্ছে। শুধু কি তাই, তুই যে রোজ বাবাকে ইলিশ আনতে বলিস। ঠিক বলেছিস। তাছাড়া কদিন ধরে অনেক চেষ্টা করেও তো আমরা বুঝতে পারলাম না এমন কেন হচ্ছে। আমার মনে হচ্ছে এসব কোনো ইলিশ খেকো মেছো ভূত বা পেতনির কাজ। নিশ্চয়ই আমাদের বাড়িতে আস্থানা গেড়েছে।
ঠিক বলেছ, ঠিক বলেছ। ডাইনি আমি, ইলিশ খেকো। হ্যাঁ, এখন শোন, ওটাকে শায়েস্তা করার একটা প্ল্যান এসেছে আমার মাথায়। গোপালের কানে কানে কিছু বলল গৌরী। ভাই, কাল সকালে নদীতে আমরা মাছ ধরতে যাব। নদীর টাটকা ইলিশ মাছের স্বাদই আলাদা। তুই যাবি তো? যাবো আবার না, নদীর টাটকা ইলিশ দারুণ টেস্ট, ধরবো আর খাবো। আরে, ছেলেটাও ইলিশ মাছ খেতে চাইছে, তাহলে নিশ্চয়ই ভালোই খেতে হবে মাছগুলো। আমাকেও যেতেই হবে। নদীর ধারে অনেক জাল ছড়িয়ে রয়েছে। গোপাল গৌরী সেখানে এলো, আর পেছনে ডাইনি। এই তো অনেক জাল রয়েছে। হ্যাঁ, যারা মাছ ধরে এখানেই তো জাল শুকোতে দেয়। চল নদীতে জাল ফেলি। নদীতে জাল ফেলা হলো। কিছুক্ষণের মধ্যেই একটা বিশাল বড় ইলিশ ধরা পড়ল। খেতে হবে দারুণ টেস্ট। ইয়া বড় ইলিশ ইজ দ্য বেস্ট। ডাইনি লোভের চোটে সঙ্গে সঙ্গে মাছটাকে নিয়ে মুখে পুরল, কিন্তু সাথে সাথে বিরাট বড় ইলিশের কাঁটা ফুটে গেল ডাইনির গলায়। দেখ ভাই, বড় মাছটা জালে উঠতেই হাওয়া হয়ে গেল। আর একটা চিৎকার শুনতে পেলি? নিশ্চয়ই ওর গলায় কাঁটা ফুটেছে। হ্যাঁ, শুনেছি, খুব ভালো হয়েছে, ফ্যান্টাস্টিক। পেতনিটা গলার কাঁটা বের করুক, ততক্ষণে চল আমরা পালাই। ছুটে পালালো ভাই বোন। কি যে হলো, বড় ব্যথা, গলায় ফুটলো ইলিশের কাঁটা। সব ওই বদমাস ছেলে মেয়েগুলোর জন্য। ওদেরকে আমি শায়েস্তা করেই ছাড়বো। গোপাল আর গৌরী উঠোনে খেলা করছে। এমন সময় গৌরী দেখলো একটা ছোট্ট মাছ ছটপট করছে। ভাই দেখ দেখ, কি কিউট এই ছোট্ট মাছটা। খুব সুন্দর মাছটা, ও বোধ হয় জলের জন্য ছটফট করছে। হ্যাঁ, ঠিক বলেছিস। গামলা করে একটু জল নিয়ে আয় তো। এটা কি মাছ বুঝতে পারছিস? মনে হচ্ছে এটা ইলিশ মাছের বাচ্চা। এটাকে জলের মধ্যে রেখে আমরা এটার সাথে খেলা করব। তাহলে ওর একটা নাম দিতে হবে। আজ থেকে ওর নাম ইলু। বারান্দায় গামলার জলে ইলু। গোপাল গৌরী জলে হাত দিয়ে ইলুর সাথে খেলা করছে। সেই সময় মা এলেন। এটা আবার কোথায় পেলি তোরা? এই উঠোনে এসেছিল মা, ও আমাদের বন্ধু, ওর নাম ইলু। ও আমাদের বন্ধু হয়ে গেছে, ও আমাদের সাথেই থাকবে। আচ্ছা বেশ, তবে 2-4 দিন রেখে কিন্তু নদীতে দিয়ে আসবি, না হলে ও বড় হবে কি করে? আচ্ছা মা। রাতে দুই ভাই বোন ঘুমোচ্ছে। এমন সময় ঘরের এক কোণে গামলার মধ্যে ইলু অনেক বড় হয়ে গেল। তারপর লাফিয়ে উঠে গোপালের পা কামড়ে ধরল। বোন ওঠ, দেখ ইলু আমার পা কামড়ে ধরেছে। এ কি, ইলুকে তো অনেক বড় দেখাচ্ছে, আর ওর চোখগুলো জ্বলছে। এটা বোধহয় সেই পেতনি। ওকে ওকে সরা, আমার পায়ের থেকে সরা। গৌরী একটা লাঠি এনে ইলুর গায়ে মেরে সরাতে গেল, কিন্তু ইলুকে সরাতে পারল না। যা যা। সেই সময় শোনা গেল ডাইনির গলা। যদি পারো ধাঁধার উত্তর, ছাড়বো পা, দেব না কামড়। বলো দেখি, এক বাড়িতে থেকে ঝগড়া রাগারাগি, দূরে গেলে কিন্তু তাকেই মিস করি। কোন সম্পর্ক এটা? ব্যথা করছে। ভাই কাঁদিস না, এটা আমি পারবো। এটা হলো ভাই বোনের সম্পর্ক। ঠিকই বলেছ, আজ ছেড়ে দিলাম, কাল কিন্তু আবার পায়ে কামড় দেব। আর হ্যাঁ, আমাকে তাড়ানোর চেষ্টা করে লাভ নেই, পারবে না। চল এটা নদীতে ফেলে আসি। হ্যাঁ চল।
নদীর ধারে ইলুকে গামলায় নিয়ে এসেছে ভাই বোন। নে এবার ফেলে দে, জল শুদ্ধ উপুর করে। গামলা উপুর করা হলো, জল সব পড়ে গেল, কিন্তু মাছটা গামলার মধ্যে রয়ে গেল। আরে মাছটা থেকে গেল যে। গামলাটা এখানে রেখেই চল, আমরা পালাই। ভাই বোন ঘুমোচ্ছে। ঘরের কোণে গামলা থেকে ইলু আবারও বড় হয়ে লাফিয়ে ধরল গোপালের পা। আমার পা, আমার পা। আরে আজ আবার তোর পা কামড়ে ধরেছে? আর গামলাটা? ওটা বোধহয় নিজের থেকেই ফিরে এসেছে। অত সহজ না। যদি পারো ধাঁধার উত্তর, ছাড়বো পা, দেব না কামড়। বলো দেখি। পাতা আছে, গাছ নেই, তারা আছে, আকাশ নেই, জল আছে, মেঘ নেই, কি সেটা? ভেবেছিলে আমাকে তাড়াবে? সেটি হচ্ছে না বাবু চাঁদ। এবার দাও ধাঁধার উত্তর। ব্যথা করছে মন, ব্যথা করছে। একটু সহ্য কর ভাই, আমাকে একটু ভাবতে দে, আমি ঠিক পারবো। হ্যাঁ, বুঝতে পেরেছি। এর উত্তর হবে চোখ। চোখের পাতা আছে, চোখের তারা আছে, কাঁদলে চোখে জল পড়ে। হ্যাঁ, ঠিকই বলেছো। তবে কাল আবার আসবো। কিছু একটা কর বোন, এই পেতনির অত্যাচার আর সহ্য হচ্ছে না, তাড়ানো যাচ্ছে না। সত্যি রে, তার ওপর ধাঁধার উত্তর জানতে চায়। যদি কোনোদিন না পারি? কি হবে তবে? দাঁড়া, একটু ভাবতে দে। মা এলেন, দুটো মাছ ভাজা দিয়ে গেলেন। এগুলো দুজনে খেয়ে নে, বাবা আজ অনেক মাছ এনেছে। মা চলে যাওয়ার পর গৌরী মাছ ভাজাটা নিতে গিয়ে দেখলো প্লেট খালি। দেখ, আবার আমার মাছ খেয়ে নিল। গলায় কাটা ফুটেছে, তবুও ইলিশ মাছ ভাজা খাওয়ার শখ গেল না। আরে একটা আইডিয়া এসেছে ভাই, মায়ের মতো আজ আমিও ইলিশ ভাজা বানিয়ে খাবো। তুই বানাবি? হ্যাঁ, দেখতে থাক। চল ভাই, এবার গামলাটা নিয়ে আসি। কি করবি বলতো? কেন, ইলিশ মাছ ভাজা বানাবো। দাঁড়া ভাই, এবার মাছটাকে আগুনে পুড়িয়ে ভাজা বানাই। পোড়া পোড়া ইলিশ ভাজা খেতে দারুণ লাগে। সত্যি বোন? হ্যাঁ রে। ইলুকে তুলে আগুনে ফেলতে গেল গৌরী, কিন্তু পারল না। দাঁড়া, আমিও হাত লাগাচ্ছি। গোপাল উঠে ইলুকে নিয়ে টানাটানি শুরু করলো, কিন্তু নড়াতে পারল না। দাঁড়া ভাই, এই গামলা শুদ্ধই তবে রোস্ট বানাই। এরপর ইলু সহ গামলাটা আগুনের ভেতর দিয়ে দিল গৌরী। মাছ থেকে ধোয়ার কুণ্ডলি পাকিয়ে বেরিয়ে এলো ডাইনি। তার গায়ে আগুন লেগে গেছে। ওরে 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 বাবারে, ওরে বাবারে বাবারে, ওরে ওরে, পুড়ে গেল, পুড়ে গেল। ওরে বাপ রে, পুড়ে গেল রে, আগুনের তাপে মরে গেল রে। ওরে, ইলিশ খেকো ডাইনি আমি, ইলিশ খাওয়া ঘুচলো রে। ধোয়ার কুণ্ডলি পাকানো ডাইনি হাওয়ায় মিশে পালিয়ে গেল।